আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও আল্লাহর নবী গো, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করতে গেলে আমি জান্নাতে পৌঁছে যাব। দেহাত থেকে একজন ব্যক্তি এসেছেন, দেহাতের লোক। সে লোকটা এসে নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি এমন কিছু আমলের কথা বলুন যখন সে আমলগুলো আমি করব তো যেন জান্নাতে পৌঁছে যায়। তখন আল্লাহর নবী বলছেন, নবীজি বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাদান। আল্লাহর নবী বলছেন, হে আমার ভাই, হে মানুষ, তুমি শুনে নাও, তুমি আল্লাহর ইবাদত করবে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে আল্লাহর নবী বলেছেন, হে আমার ভাই, তুমি শোনো, তুমি আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করবে না। জি, আল্লাহর নবী সেই লোকটাকে বলছেন, হে আমার ভাই, তুমি আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করিও না। তাহলে আল্লাহর ইবাদত কি করে করব? জি, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। তাহলে আল্লাহর ইবাদত কি করে করব? আজকে আমরা ভাবছি যে শুধু নামাজ পড়াটাই মনে হয় ইবাদত। জি না, শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়। যদি আপনার ব্রেনে এরকম ধারণা থাকে যে শুধু নামাজ পড়ার নাম ইবাদত, তাহলে আপনি ভুলের ভিতরে ডুবে আছেন। কারণ শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়। তবে ইবাদত কি? ইবাদত বলতে আপনাকে বোঝানো হয়েছে এই কোরআন এবং হাদিসের ভিতরে যত প্রকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর বিধানগুলোকে মানা, আর যেগুলো আল্লাহ ছাড়তে বলেছেন সেগুলোকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে ইবাদত। জি, তাহলে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তবে নামাজটা হচ্ছে একটা ইবাদত। নামাজটা কি করে পড়বো? আজকে আমরা নামাজ পড়েছি, সালাম ফিরে দিলাম, বলছি নামাজ পড়ে নিয়েছি, এখন পর্যন্ত সূরা ফাতিহা আমাদের মুখস্থ নাই ঠিকভাবে।